একটা কিবোর্ড ছিল, শখে গিয়ে দিয়ে আসলাম থেকে যাই একটা শখে মানে কম্পিটিশনে অ্যাপিয়ার করা আর কি। তো হঠাৎ করে দেখে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তারপরে ওখান থেকে আরও ইনস্ট্রুমেন্টালিস্ট ছিল, তারপরে মোট 20 জন বাচ্চা দেন নিয়ে একটা টিম বানালো, গভর্নমেন্ট থেকে পাঠানো হলো অলমোস্ট ওয়ার্ল্ড ট্যুর আর কি। তো দ্যাট ওয়াজ দ্য বিগ ইন্সপিরেশন ইন মাই লাইফ, যে ওই কিবোর্ডটা যে কত বড় একটা ইনস্ট্রুমেন্ট, তখন আমি জানতে পেরেছি কিবোর্ডটা আমার চোখ খুলে দিয়েছে যে ওয়ার্ল্ডে গিয়ে যে এটা কী জিনিস। ইমন নাম হলেই তারকা হওয়া যায়। শওকত আলী ইমন, ইমন সাহা, ইমন চৌধুরী সঙ্গীত পরিচালক, নায়ক ইমন রয়েছেন, সালমান শাহের মূল নাম ছিল ইমন। আপনি কি নাম ভাগ্যে বিশ্বাস করেন? না, এটা না, মানে আমি দেখলাম কি একটা পর্যায়ে, দেখো আমি প্রথম প্রথম গানের অ্যালবাম আমি যখন নাম দিলাম, তখন আমি কি এতই মন আছে, তখন না আই চেঞ্জ মাই নেম, আমার নামটা সাইমন করতে বাধ্য হয়েছি। শওকত আলী ইমন, SA ইমন দিয়ে সাইমন। তো সাইমন করেছি কারণ এত ইমনের মাঝে হারিয়ে যাওয়ার ব্যাপারটা। তো পরে চিন্তা করলাম না, পরে ফাইনালি আর সাইমনটা রাখিনি, পরে ইমন করে করছি। নামটা জানি না, এটা খুব মিউজিক্যাল একটা নাম, তো একটা রাগের নাম। ও বাবা, ইমন রাগ। ইমন রাগ। তো রাগ ইমনের একটা প্রভাব আছে আমার উপরে, আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে নামের একটা প্রভাব থাকে মানুষের উপরে। যখন ক্লাস 6-এ পড়তেন, তখন নাকি একবার শিশু একাডেমির এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং এই চ্যাম্পিয়ন হয়ে আপনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন। তখন থেকেই কি মানে কি বলতেন যে মন দিলাম প্রাণ দিলাম? অ্যাকচুয়ালি আমি তো মানে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন যেটা, আমরা 7 ভাই বোন সিরিয়ালি আমাদের ওস্তাদজি আসছেন বাসায়, তো ওই গান তো শিখতেই হবে। তো গান আমার ক্লাসিক্যাল বেস, আমরা মানে পুরা ফ্যামিলিতেই আমাদের নাড়া বেঁধে গান হারমোনিয়াম নিয়ে বসতে হতো। কিন্তু একটা পর্যায়ে ওই সময় হঠাৎ একটা ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশন ছিল শিক্ষকের মিটিং। তখন থেকে কি কিবোর্ডকে মন দিলেন প্রাণ দিলেন এরকম? ওরকমই একটা কিবোর্ড ছিল, শখে গিয়ে দিয়ে আসলাম থেকে যাই একটা শখে মানে কম্পিটিশনে অ্যাপিয়ার করা আর কি। তো হঠাৎ করে দেখে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তারপরে ওখান থেকে আরও ইনস্ট্রুমেন্টালিস্ট ছিল, তারপরে মোট 20 জন বাচ্চা দেন নিয়ে একটা টিম বানালো, গভর্নমেন্ট থেকে পাঠানো হলো অলমোস্ট ওয়ার্ল্ড ট্যুর আর কি। তো দ্যাট ওয়াজ দ্য বিগ ইন্সপিরেশন ইন মাই লাইফ, যে ওই কিবোর্ডটা যে কত বড় একটা ইনস্ট্রুমেন্ট, তখন তো পৃথিবীর অনেকে চেনেই না, মানে বাংলাদেশেই চেনে না কথা। তখন আমি জানতে পেরেছি কিবোর্ডটা আমার চোখ খুলে দিয়েছে যে ওয়ার্ল্ডে গিয়ে যে এটা কী জিনিস। তারপরে বাংলাদেশে ব্যাক করে ওটা নিয়েই আমার পথ চলা আর কি।